বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে ক্রমবর্ধমান জোরালো ও বিস্তৃত সম্পর্কের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি পাঠিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে, ব্রিটিশ পররাষ্ট্র ও কমনওয়েলথ দপ্তরের কূটনৈতিক নিরাপত্তা বিভাগের প্রধান ও পার্মানেন্ট আন্ডার সেক্রেটারি স্যার সাইমন ম্যাকডোনাল্ড গতকাল মঙ্গলবার সকালে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর কাছে ওই চিঠি হস্তান্তর করেন। এরপর ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তিনি সাংবাদিকদের বলেন, এইমাত্র আমি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করে এসেছি। শেখ হাসিনাকে লেখা আমার প্রধানমন্ত্রীর একটি চিঠি হস্তান্তর করতে পেরে আমি সম্মানিত বোধ করছি। তিনি আরো বলেন, চিঠিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে জোরালো ও ক্রমবর্ধমান সম্পর্কের কথা উল্লেখ করেন। তেরেসা মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার প্রথম আনুষ্ঠানিক বৈঠকের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। আগামী বছর কমনওয়েলথ শীর্ষ সম্মেলনের জন্য দুই দেশই প্রস্তুত হচ্ছে। যুক্তরাজ্য আগামী বছর কমনওয়েলথ সম্মেলনের আয়োজক দেশ। সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক ও ব্রিটিশ আন্ডার সেক্রেটারি স্যার সাইমন ম্যাকডোনাল্ড দুই দেশের মধ্যে নিয়মিত স্ট্র্যাটেজিক সংলাপ অনুষ্ঠানের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক MOU স্বাক্ষর করেন। এরপর প্রথম স্ট্র্যাটেজিক সংলাপে বসার আগে ব্রিটিশ আন্ডার সেক্রেটারি বলেন, ইউরোপীয় ইউনিয়নের EU বাজারে বাংলাদেশ এখন যে বাণিজ্য সুবিধা পাচ্ছে, ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে বলে বাংলাদেশ যে আশা করছে সে ব্যাপারে যুক্তরাজ্য অবগত। তিনি বলেন, আমরা জানি যে এটি আলোচনার জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমি আশ্বস্ত করতে পারি ও আশা করি যুক্তরাজ্য এর চেয়েও ভালো সম্পর্ক চায়। তিনি ইঙ্গিত দেন, EU থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার ফলে বাংলাদেশের সঙ্গে সম্পর্কে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। উল্লেখ্য, তেরেসা মে ইউরোপীয় কাউন্সিলকে জানিয়েছেন, EU থেকে বেরিয়ে আসতে আজ বুধবার লিসবন চুক্তির 50তম অনুচ্ছেদ কাজে লাগাবেন। আজকের এই দিনকে যুক্তরাজ্যের জন্য গুরুত্বপূর্ণ একটি দিন উল্লেখ করে ব্রিটিশ আন্ডার সেক্রেটারি বলেন, ইউরোপের বাইরে বাংলাদেশ যুক্তরাজ্য ঐতিহাসিক সম্পর্কের গুরুত্বের ব্যাপারে তারা অতীতের যে কোনো সময়ের চেয়ে এখন বেশি সজাগ। এই সম্পর্ক ভবিষ্যতে আরো জোরদার হওয়া দেখতেই তারা আগ্রহী। সন্ত্রাস দমনে সহযোগিতা প্রসঙ্গে ম্যাকডোনাল্ড বলেন, এটি দুই দেশের সরকারের জন্যই অগ্রাধিকারের বিষয়। আমরা নিবিড়ভাবে কাজ করব। বাংলাদেশ যুক্তরাজ্য গতকাল প্রথম স্ট্র্যাটেজিক সংলাপে দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয়ে আলোচনা করেছে। সংলাপ শেষে এক যৌথ বিবৃতিতে জানানো হয়, উভয় পক্ষ সাম্প্রতিক সন্ত্রাসী হামলার নিন্দা এবং হতাহতদের প্রতি সহমর্মিতা জানিয়েছে। এছাড়া উভয় পক্ষ সন্ত্রাস মোকাবেলায় এবং এর মূল কারণ নিরসনে বৈশ্বিক উদ্যোগের প্রয়োজনীয়তা এবং আন্তর্জাতিক মানবাধিকার ও আইনের শাসনের প্রতি সম্মান জানাতে সম্মত হয়। সংলাপে সিদ্ধান্ত হয়, বিমান চলাচল নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে যুক্তরাজ্য ও বাংলাদেশ ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা জোরদারে নিবিড়ভাবে কাজ করা অব্যাহত রাখবে। যুক্তরাজ্য এক্ষেত্রে আরো সহযোগিতা দেওয়ার আগ্রহ প্রকাশ করে। ঢাকা থেকে যুক্তরাজ্যে সরাসরি কার্গো ফ্লাইট আবারও শুরুর ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নিতে যুক্তরাজ্য তার সম্মতির কথা সংলাপে জানিয়েছে।